ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সেনা ও ইসরায়েলকে সুরক্ষা দিতে তারা মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও মধ্যপ্রাচ্যে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডেস্ট্রয়ার মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে হামাস জানায়, ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছে হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে হামাস ও ইরান। ইরান জানিয়েছে, হানিয়ার হত্যাকারী দেশকে কঠোর মূল্য দিতে হবে। হোয়াইট হাউসের বিবৃতি থেকে জানা যায়, বাইডেন নেতানিয়াহুকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে থেকে আসা সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না। উল্লেখ্য, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইরান এবং হামাস উভয়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছে এবং প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।